হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো গাইস, অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও করছি না। তো ফাইনালি আজকে আমার ছুটি, তো আমি আজকে বাড়িতেই থাকবো। তো বাড়ির থেকে টাইমটা নষ্ট করে লাভ নেই। তো ভাবলাম অনেক দিন হলো ভিডিও যেহেতু করি না, তো আজকে একটা ভিডিও করা যাক। তো ভাবছি কী নিয়ে ভিডিও করবো, তো ভাবলাম একটা নতুন একটা চিকেনের রেসিপি, এটা আমরা মাঝে মাঝে বাড়িতে করে খাই, তো তোমাদের সঙ্গে ওটা শেয়ার করা যাক। তো যেহেতু আমি চিকেন ধুতে পারি না, তো মাকে বললাম ভালো করে চিকেনগুলোকে তুমি বেছে ধুয়ে নাও। তো দেখি মার এদিকে চিকেনগুলোকে ধোয়া হয়ে গেছে, তো এখন মাকে বললাম চিকেনগুলোকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিতে। তো মানে বটি দিয়ে আমি কাটতে পারি না, যেহেতু আমি চাকু দিয়েই কাটি। তো মাকে বললাম তুমিই কেটে দাও, যখন চিকেনটা তুমিই ধুয়েছে তো তুমি এটাকে ভালো করে কেটে দাও। তো মার এদিকে চিকেন টুকরো করা হয়ে গেছে। এদিকে দেখো শিলপাটার মধ্যে আমরা আদা নিয়ে নিয়েছি, আদাটাকে ভালো করে টুকরো করে কেটে নিয়েছি। তো এটাকে আবার বাটবো, ভালো করে বাটতে হবে আদাটাকে। তো মাকে বললাম তুমি একটু বেটে দাও, যেহেতু শিলপাটায় বাটলে হাতটা একটু শক্ত শক্ত হয়ে যায়। তো মার তো এগুলো অভ্যেস আছে, তো মাকে বললাম তুমি বেটে দাও মা। তো আমাদের এদিকে আদাটা বাটা হয়ে গেছে, এখন বাটিতে নামিয়ে নিব। তো আমাদের আদা বাটা কমপ্লিট, তো এখন বাটিতে ভালো করে নামিয়ে নিচ্ছি। তো এখন আমরা জিরাটাকে বেটে নিব, 2 চামচ জিরা দিয়ে দিলাম শিলের উপরে। তো জিরাটাকে ভালো করে বাটতে হবে, জিরাটা যেহেতু শুকনা, তার জন্য একটু জিরাটাকে জল দিয়ে বাটলে তাড়াতাড়ি বাটাটা হবে। তো ভালো করে এটাকে বেটে নিতে হবে। তো এইদিকে আমাদের জিরা বাটাটা কমপ্লিট হয়ে গেছে, এখন এটাকে আমরা নামিয়ে নেব বাটিতে। তো দেখো কথা বলতে বলতে আমাদের বাটাও হয়ে গেছে, এখানে রসুন নিয়ে নিয়েছি, লাস্ট এটাই বাকি আছে। তো এটাকে তাড়াতাড়ি করে বেটে নেওয়া যাক। এদিকে গ্যাসটা অন করে দিয়েছি, আর চুলার উপরে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম হবে। আর এদিকে দেখো সব মশলাগুলো যেগুলো বেটে রেখেছিলাম এগুলো এখন রেখে দিয়েছি। তো এক এক করে মাংসের উপরে দিব। এখানে দেওয়া হলো 1 চামচ পেঁয়াজ বাটা, আর এটা হলো 1 চামচ রসুন বাটা দিব। রসুন বাটাটা দেওয়া হয়ে গেল, এখন দিব 1 চামচ জিরা বাটা। এরপরে দিব 1 চামচ আদা বাটা, আর এখন দিব 1 চামচ লঙ্কা বাটা। এখন এর মধ্যে দিয়ে দেব লবণ, এরপর দিব আমরা হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর একটু ধনে পাউডার দিয়ে দিলাম 1 চামচ। এখন দিয়ে দেবো সর্ষের তেল, সর্ষের তেল না দিলে ভালো লাগবে না। এদিকে আমাদের কড়াইটা গরম হয়ে গেছে, এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। সমস্ত রকম মশলা দেওয়া হয়ে গেছে এর মধ্যে। তো এটাকে এখন ভালো করে মাখিয়ে নিতে হবে, সমস্ত মশলার সঙ্গে সুন্দর করে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে। তো আমাদের এদিকে কড়াইতে তেজপাতা দেওয়া হলো, 2টো শুকনো লঙ্কা দেওয়া হলো, এখন দিল 2টো, এটা কি দারচিনি বলে, হ্যাঁ দারচিনি দেওয়ার পর এখন দিবে এলাচ, কয়েকটা 5-6টার মতন এলাচ দিলেই ভালো হবে। তো এলাচটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এটাকে একটু ভালো করে ভাজার জন্য। এখন সাদা জিরা দিয়ে দিল, একটু সাদা জিরা দেওয়ার পর এটাকে ভালো করে একটু নাড়তে হবে। তো আগে থেকে আলুগুলো কেটে রাখা ছিল, তো এই আলুগুলো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এই আলুগুলো এখন কড়াইতে দিয়ে দেওয়া হলো। তো এটাকে এখন ভালো করে ফ্রাই করতে হবে। এটা যখন একটু হালকা হলুদ হলুদ ভাব আসবে তখন আমরা চিকেনটা দিয়ে দেবো। তো আলুর মধ্যে এখন আমরা একটু লবণ দিয়ে দিলাম, এটাকে ভালো করে ফ্রাই করতে হবে। আমরা এখন এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো, যেটা আগে থেকে আমরা মেখে রেখেছিলাম ভালো করে মশলা টশলা দিয়ে, এর জন্য এক্সট্রা করে আর কোনো মশলা দেওয়া হলো না এখন। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এটা ধরো 30 মিনিট ভালো করে ফ্রাই করলে এটা তোমার একটু ক্রিস্পি টাইপের আসবে, মানে খেতেও দারুণ লাগে। কালারটা একদম লাল লাল কালারের আসে, দেখতে অসাধারণ লাগে। তো দেখো আমরা অনেকক্ষণ ভাজার পরে আমাদের কালারটা ঠিক এরকম এসেছে। তো গাইস আমিও তোমাদেরকে বলছি এটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আর ট্রাই করে কেমন লাগে এটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। এটা তোমরা ভাত বলো, যেমন রুটি বলো, পরোটা বলো, লুচি বলো, এটা সব কিছু দিয়েই খেতে পারবে। কালারটা জাস্ট দারুণ এসেছে, আমার তো দেখে এখনই জিভে জল চলে আসছে। তো এটা আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। সো গাইস অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করবে। আমার চিকেন ফ্রাই কমপ্লিট, তো এটাকে এখন একটা প্লেটে উঠিয়ে নিব। তো চলো প্লেটে আগে উঠিয়ে নিই পুরোটা। তো ওঠানোর পর ভাবছি কতক্ষণে টেস্ট করব, মানে আমার তো আরও বেশি করে খিদা পাচ্ছে। তো এটাকে তাড়াতাড়ি করে নামিয়ে নিই। তো নামানোর পর আমি ভাত দিয়ে এটা ট্রাই করবো, অবশ্যই তোমরাও ভাত দিয়ে ট্রাই করবে। তো গাইজ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো নতুন একটা রেসিপি নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসছি, ততক্ষণের জন্য বাই বাই, টাটা, লাভ ইউ।